আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের ডাটা এন্ট্রির ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা জানব ফাইল কনভার্সন কি, কিভাবে ফাইল কনভার্সন করবেন, ডাটা এন্ট্রির কাজ করতে গিয়ে কত প্রকার ফাইলকে কনভার্সন কিংবা কনভার্ট করতে হয়, কোন মাধ্যমগুলো খুবই ইজি। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে আমরা জানি কনভার্সন কি। ডাটা কনভার্সন হলো একটি ডাটা ফরম্যাটকে অন্য ফরম্যাটে রূপান্তর করা, মানে আপনার এক্সেল থেকে ওয়ার্ডে রূপান্তর করা অথবা আপনার একটা ওয়ার্ড বুক থেকে পিডিএফ এ রূপান্তর করা, এগুলোকে বলে মূলত কনভার্সন। এটি একটি প্রযুক্তিগত প্রক্রিয়া, তবে এটার বেশিরভাগ সময় সফটওয়্যার দ্বারা করা হয়। আমরা যদি হাতে ডাটা কনভার্সন করি সেক্ষেত্রে অনেক সময় লাগবে। লাইক আমি যদি একটা নোটপ্যাডের টেক্সটকে পিডিএফ বই আকারে কনভার্ট করি সেক্ষেত্রে আমার এটা হাত দিয়ে করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হবে। আর এটা যদি একটা সফটওয়্যার দ্বারা করি তাহলে খুবই অল্প সময়ে নির্ভুলভাবে সে কাজটা করতে পারবো। প্রথমেই আসি পিডিএফ থেকে কিভাবে এক্সেলে ডাটা রূপান্তর করা যায় কিংবা কনভার্ট করা যায়। তো পিডিএফ থেকে ডাটা এক্সেলে রূপান্তর করার জন্য আমরা প্রথমে আমাদের ডিভাইসে নেট কানেক্ট দিয়ে নিব। এরপর আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এখানে আমরা টাইপ করতে পারি পিডিএফ টু এক্সেল। সেক্ষেত্রে অনলাইনে অনেকগুলো লিস্ট পাবো। হ্যাঁ, এই লিস্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে অ্যাডোবি। তো আমরা অ্যাডোবিটা ওপেন করব। দেখেন উপরে লেখা আছে কনভার্ট পিডিএফ টু এক্সেল। তো এখানে বলছে সিলেক্ট ফাইল। এই সিলেক্ট ফাইলের জায়গায় আমরা আমাদের ফাইলটা এখান থেকে আপলোড করব। এই জন্য সিলেক্ট ফাইল এখানে ক্লিক করব। আপনার ফাইলটা যদি গুগল ড্রাইভে থাকে সেক্ষেত্রে গুগল ড্রাইভ থেকেও এখানে নিতে পারেন। তো সিলেক্ট ফাইলে আমি ক্লিক করব। আমার পিসিতে কোথায় সেই ফাইলটা রেখেছি আমি সেই ফোল্ডারটি ওপেন করে নিব। পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইলটা ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নিব। দেখেন অটোমেটিক আপলোডিং শুরু হয়ে গেছে আমাদের। খুবই ইজি। এই ডাটা কনভার্সনের কিন্তু অ্যাভেলেবেল কাজ আছে, আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রতিদিন আপওয়ার্ক এবং ফাইবারে ডাটা কনভার্সনের কত হাজার কাজ আসে। আপনি যদি ভালোভাবে ডাটা কনভার্সনটা জানতে পারেন বা শিখতে পারেন তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন। আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু এক্সেলে কনভার্ট হয়ে গেছে। আপনি যদি চান যে এই এক্সেল শিটটা এডিট করবেন তাহলে এডিট ইন এক্সেল এই বাটনে ক্লিক করতে পারেন। তবে এখানে এক্সেলে এডিট করার জন্য এই অ্যাডোবি ওয়েবসাইটে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমার এডিট করার প্রয়োজন নেই, আপনি চাইলে এখান থেকে লিঙ্ক নিতে পারেন। যেহেতু আমরা ডাউনলোড করব, আমরা তো বায়ারকে আর লিঙ্ক দিব না যে আমি এখান থেকে কাজ করে নিই। সো সেই ক্ষেত্রে আমরা ডাউনলোড করে আমাদের কাছে রাখবো। এই জন্য ডাউনলোড বাটন এখানে ক্লিক করব। আমাদের ডিভাইসে এই এক্সেল শিটটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পারবো আগে এইটা পিডিএফ ছিল, এখন এক্সেলে ট্রান্সফার হয়ে গেছে। এই যে ট্রান্সফার হলো কনভার্সন, এটাই মূলত ডাটা কনভার্ট। নাম্বার 2, পিডিএফ টু ওয়ার্ড ফাইল। ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এই যে smartpdf.com এই ওয়েবসাইটটাও ভালো আছে। আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর চুজ ফাইল, এখানে ওই বরাবরের মতোই আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি চুজ করব। চুজ করার পর ওপেন বাটনে ক্লিক করব, দেন কনভার্ট হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এই যে এখানে দেখেন পিডিএফ টু ওয়ার্ড, আমরা বিনামূল্যে নিব, চুজ অপশন। এখানে ডক্স ফাইলে রূপান্তর হয়ে গেছে। এবার ডাউনলোড বাটন এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব। দেখেন এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখানে লোগোটা কিন্তু ওয়ার্ড ফাইলে। তো আমরা যদি এটা ওপেন করি, আপনারা জানেন পিডিএফ কখনো ওয়ার্ড ফাইলে ওপেন হয় না, এটা ব্রাউজারে ওপেন হয়। এক্ষেত্রে দেখেন এই যে খুব ইজিলি আমাদের হচ্ছে পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে আমরা কনভার্ট করতে পেরেছে। এগুলো সব কিন্তু আমি ফ্রি মেথড দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে এগুলো কিনতেও পারেন। একটা ওয়েবসাইটে কিন্তু বারবার ফ্রিতে আপনাকে কাজ করতে দিবে না, সেক্ষেত্রে আপনাকে ভিপিএন টিপিএন কানেক্ট করে এগুলো কনভার্ট করতে হবে যদি আপনি একদম অনেক ফাইল কনভার্ট করেন। নাম্বার 3, জেপিজি টু এক্সেল অথবা ওয়ার্ড। একটা পিকচার থেকে কিভাবে সেটা আমি ডকুমেন্ট ফাইল হিসেবে কনভার্ট করতে পারি, সেটা হতে পারে এক্সেল কিংবা ওয়ার্ড ফাইল। তো সেক্ষেত্রে আমরা বরাবরের মতোই এখানে সার্চ করব ইমেজ টু এক্সেল, ইন্টার। এখানে অনেকগুলো অনলাইন আসছে, আমরা যেটাতে রেটিং ভালো এই যে এটা অনলাইন ইমেজ টু এক্সেল কনভার্ট, এখানে ক্লিক করব। বরাবরের মতো আমাদের জেপিজি ফাইলটা এখানে ইনপুট করব। তো জেপিজি টু পিএনজি যে কোনো একটা ইমেজ হলেই হবে। যে ফাইলটা ওপেন করলাম, এবার ওপেন বাটনে ক্লিক করলাম। এখানে টেক্সট অ্যান্ড টেবিল, এখানে শুধু টেবিল বলছে, তো আমরা টেক্সট অ্যান্ড টেবিল দুটাই নিব। এটাতে সিলেক্ট করা থাকবে কনভার্ট টু এক্সেল, এখানে ক্লিক করলাম। ওকে, দেখেন কনভার্ট হওয়ার পর অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি ডাউনলোড বাটন এখানে ক্লিক করি
তো দেখেন এটা কিন্তু আমাদের এক্সেল ফাইলে ওপেন হয়ে গেছে। এখন আপনারা দেখবেন এখানে কিন্তু ফরম্যাটগুলো সব চেঞ্জ হয়ে গেছে, এক্সেলের যে ফরম্যাট সেই ফরম্যাটে নেই। এখন এটা কিভাবে ঠিক করবেন এই ভিডিওতে দেখিয়ে দিলে অনেক বড় হয়ে যাবে। আপনারা চলে যাবেন আমার মাস্টার আইডিয়া টেক ইউটিউব চ্যানেল, সেখানে এক্সেল ট্রিক অ্যান্ড ট্রিকে আপনারা এই ফরম্যাট ঠিক করার অপশন ভিডিওটা পেয়ে যাবেন, সেখান থেকে এই ভিডিওটি দেখে নেবেন। নাম্বার 4, CSV2 এক্সেল। CSV2 এক্সেলের জন্য আবারও আমরা ক্রোম ব্রাউজারে আসবো, CSV2 এক্সেল লিখবো, এবার এন্টার করব। প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটা একটু বেস্ট। এখানে চুজ ফাইলে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি নিব। এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন CSV দেওয়া আছে, এটা ক্লিক করব, সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করব। এই যে এখানে কনভার্ট, এখানে ক্লিক করব। দেখেন বুক 1 এর পর এক্সটেনশনটা XLSX হয়ে গেছে। এবার ডাউনলোড বাটন, এখানে ক্লিক করে আমাদের ফাইলটা ডাউনলোড করে নিব। আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পারবেন CSV ফাইলটা এখন এক্সেলে ফরম্যাট হয়েছে। আপনারা যারা CSV ফাইল জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এই CSV ফাইলটা এমন একটি ফাইল যেটা আপনার এক্সেলের অ্যাপ্লিকেশন ছাড়াও এটা ওপেন করা যায় নোটপ্যাডে কিংবা ব্রাউজারে। ওপেন উইথ নোটপ্যাডে যদি ওপেন করি তাহলে এখানে দেখবেন এটা এমন একটি ফাইল যেখানে শুধু কমা কমা কমা। এখানে আপনি কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটার ফার্স্ট নেম লাস্ট নেম কি। একদম একটা চশমা চোখে দিয়ে চোখ ডেস্কটপে লাগিয়ে দিয়ে দেখতে হবে এটা কি। এই ফাইলটাকে যদি আমরা সুন্দর চেহারায় দেখতে চাই তাহলেই মূলত আমাদেরকে এক্সেলে কনভার্ট করতে হবে। তো এইভাবে মূলত আপনি CSV ফাইল থেকে এক্সেলে কনভার্ট করতে পারেন। নাম্বার 5, হ্যান্ডরাইটিং টু ওয়ার্ড। তো প্রথমেই দেখব হ্যান্ডরাইটিংটা আসলে কি। এটা হ্যান্ডরাইটিং, এই হ্যান্ডরাইটিং থেকে আপনাকে ট্রান্সফার করতে হবে ডাটা। এখন কথা হচ্ছে হ্যান্ডরাইটিংয়ের পেপারটা তো আর আপনাকে বায়ার দিতে পারছে না, যেহেতু এখন আমরা অনলাইনে কাজ করি। হ্যান্ডরাইটিংগুলো এরকম বায়ার ছবি তুলেই আপনাকে দিয়েছে। এখন এই ছবি থেকে কিভাবে আপনি এটাকে ওয়ার্ডে কনভার্ট করবেন এটা কিন্তু আমরা দেখিয়েছিলাম, কিন্তু ওইভাবে এই হ্যান্ডরাইটিংটা কিন্তু কোনোভাবেই কাজ করবে না। মানে আমরা যদি JPG2 ওয়ার্ডে কনভার্ট করি তাহলে কিন্তু এই হ্যান্ডরাইটিংটা কখনোই কাজ করবে না। এর জন্য আলাদা একটা ট্রিপস আছে। সেই ট্রিপসটা কি, প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজার থেকে গুগল অ্যাপ্লিকেশনে। এখানে আসার পর ড্রাইভে আসব। গুগল ড্রাইভে আসার পর এখান থেকে যে নিউ এই প্লাস আইকনে ক্লিক করব, ফাইল আপলোড এখানে ক্লিক করব। এবার আপনার কাঙ্ক্ষিত সেই হ্যান্ডরাইটিংয়ের পেজটা আপনি সিলেক্ট করবেন, দেন ওপেন করবেন। যেহেতু আমি একবার ডাউনলোড করেছি আর করলাম না। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর প্রথমে আপনার ইমেজটাকে সিলেক্ট করবেন, পর মাউস রাইট বাটনে ক্লিক করবেন, এরপর ওপেন উইথ গুগল ডক্স এখানে ক্লিক করবেন। তাহলে কি হবে, আমাদের এই হ্যান্ডরাইটিংটা ট্রান্সফার হয়ে গুগল ডক্স মানে ওয়ার্ড ফাইলে রূপান্তর হয়ে যাবে। তো আমি ক্লিক করলাম, আমাদের যে হ্যান্ডরাইটিংটা ছিল এই ইমেজটা শো করেছে, অ্যান্ড নিচে গুগল কনভার্ট করে দিয়েছে আমাদেরকে যে তোমার হ্যান্ডরাইটিংয়ে কি লেখা ছিল। এই হ্যান্ডরাইটিংটা জুম করতে পারেন। জুম করার জন্য এই ইমেজের ওপর ক্লিক করবেন, ক্লিক করে আপনি জাস্ট কর্নারের এগুলো ধরে টেনে পিকচারটা জুম করতে পারেন। জুম করে আপনি ভালো করে দেখতে পারেন যে আসলে পিকচারে কি লিখেছে। নিচে এই ডক্স ফাইলের সঙ্গে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। নাম্বার 6, ভিডিও টু টেক্সট। আমরা যতগুলো কনভার্সন করেছি ডেটা, তার মধ্যে ভিডিও টু টেক্সট একটু জটিল বিষয়। মূলত আমি একটা লিঙ্ক সেভ করে রেখেছি, আমরা ওই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কটা হচ্ছে translate.video। আমরা এই ইউআরএলটা ওপেন করে নিব, আপনারাও এই ইউআরএল ইউজ করতে পারেন। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এই জায়গায় আমাদের ভিডিওটি ইনপুট করতে হবে। তো আমি ছোট্ট একটা ভিডিও, ইংলিশ ভিডিও নিয়ে রেখেছি দেখানোর জন্য, এটা ওপেন করে দিলাম। এবার আমরা এখান থেকে প্রসেস এই বাটনে ক্লিক করব। এখান থেকে টাইটেল দিতে হবে আপনার ভিডিওর। সো আমি এমনিতেই দিলাম JF Anika। এখানে সোর্স ল্যাঙ্গুয়েজ, আপনার মূলত ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিতে হবে। সো আমার এই ভিডিওটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমি ইংরেজি সিলেক্ট করলাম। ইংলিশ ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, আপনি এই ভিডিওর ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কোন ল্যাঙ্গুয়েজে টেক্সট আকারে করতে চাচ্ছেন। সাপোজ আমি বাংলাদেশের বাংলায় টেক্সট করে দেখতে চাচ্ছি যে ভিডিওতে কি ছিল, এই জন্য বাংলাদেশ এখানে ক্লিক করব, দেন ট্রান্সলেট এই বাটনে ক্লিক করব। দেখুন আমাদের পুরো ভিডিওটি বাংলায় ট্রান্সলেট করে দিয়েছে টেক্সট আকারে। আপনারা দেখবেন এখানে ডিউরেশন দেওয়া আছে, কত মিনিট থেকে কত মিনিটে এই ভিডিওতে কি বলা হয়েছে। ইংলিশ এবং বাংলা দুটোতেই এটা টেক্সট আকারে করে দিয়েছে। আপনারা এইভাবে খুব ইজিলি ভিডিও থেকে টেক্সটে কনভার্ট করতে পারেন। তো গাইজ, এটি ছিল মূলত আমাদের আজকের ভিডিও।
টোটাল ডাটা এন্ট্রি ফাইল কনভার্সন সিস্টেম নিয়ে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক হেল্প পেয়েছেন। যদি ভিডিও থেকে হেল্প পেয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।